গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, মাই নেম ইজ জয় দাস। আজ আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে কিছু ম্যাথস আলোচনা করব, ঠিক আছে? তো আমরা চলো এবার আমরা ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নেই। ফার্স্ট কোয়েশ্চনটা কি হবে আমাদের? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন? ফ্র্যাকশনগুলো কি আছে? 1/6, 3/6, 4/6 অ্যান্ড 5/6। বাবা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 6/1, 6/3, 6/4 এবং 6/5 এর মধ্যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ? এই যে ফ্র্যাকশন দেওয়া আছে এগুলো আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব যে এদের মধ্যে গ্রেটেস্ট ফ্র্যাকশন কোনটা হবে, বা এই ভগ্নাংশগুলো আমরা তুলনা করব, তুলনা করে দেখব যে ওদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি, ঠিক আছে? ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর ম্যাথসটা নিয়ে ডিসকাস করছি। আমাদের কোয়েশ্চনটা কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন? 1/6, 3/6, 4/6 অ্যান্ড 5/6। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 6/1, 6/3, 6/4 এবং 6/5 এর মধ্যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ? কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনটা আমরা কোন প্রসেসে করবো ভালো করে বুঝে নাও। আমরা এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে বুঝবো যে কোন ফ্র্যাকশনটা বড়, ঠিক আছে? তো প্রসেসটা কি আমাদের ভালো করে বুঝে নাও। প্রসেসটা কি? when the denominators of all the fractions are same। ডিনোমিনেটরস মানে কি ভালো করে বুঝে নাও। ডিনোমিনেটরস কি? একটা ফ্র্যাকশনের দুইটা পার্ট থাকে, ঠিক আছে? মনে করো একটা ফ্র্যাকশন দেওয়া আছে এখানে 4/5, ঠিক আছে? তো আমরা যেটা উপরে আছে ওইটাকে বলি কি? নিউমারেটর। কি বলি ওইটাকে? নিউমারেটর। আর যেটা নিচের থাকে ওইটাকে কি বলি আমরা? ডিনোমিনেটর। তোমাদের লাইনটা কি ছিল? when the denominators of all the fractions are same। যে ফ্র্যাকশন বা যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে ওইগুলোর যদি ডিনোমিনেটরটা সেম হয়, দ্যাট মিনস নিচের নাম্বারটা যদি সেম হয়, দেন দ্য গ্রেটার নিউমারেটর মানে কি? উপরের যেটা নাম্বার ওইটা কি? নিউমারেটর। যে ফ্র্যাকশনের নিউমারেটরটা গ্রেটার হবে ওই ফ্র্যাকশনটাই কি হবে? আমাদের গ্রেটেস্ট ফ্র্যাকশন, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস দেখো ভালো করে, যখন প্রতিটি ভগ্নাংশের হর সমান হবে। হর মানে কি? একটা ভগ্নাংশের নিচের পোর্শনটাকে আমরা কি বলি? হর। আর উপরের পোর্শনটাকে কি বলি? লব, ঠিক আছে? যখন প্রতিটি ভগ্নাংশের হর সমান থাকে, যখন প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান থাকে, তখন যে ভগ্নাংশের লব বড় হবে, মানে কি? হর সমান থাকা অবস্থায় যদি লবটা বড় হয় সেটাই হবে কি? আমাদের বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে? তো আমাদের কোয়েশ্চনটা কি ছিল আরেকবার দেখে নিই আমরা। কোয়েশ্চনের মধ্যে ফ্র্যাকশনগুলো কি কি ছিল? 1/6, 3/6, 4/6 অ্যান্ড 5/6। ভালো করে দেখে নাও আমাদের ডিনোমিনেটরগুলো কি কি? 6, 6, 6, সবটি ডিনোমিনেটর কি? 6। দ্যাট মিনস সবটি ডিনোমিনেটর ইকুয়াল আছে। তো এখন আমরা গ্রেটেস্ট ফ্র্যাকশন কীরকম বের করবো? আমরা নিউমারেটরগুলো কম্পেয়ার করব। তো ফার্স্ট নিউমারেটর কি? 1, সেকেন্ড কি? 3, নেক্সট কি? 4, তারপর কি? 5। তো এই নিউমারেটরগুলোর মধ্যে গ্রেটেস্ট নিউমারেটর কোনটা? 5/6, ঠিক আছে? গ্রেটেস্ট নিউমারেটর কোনটা? 5। তাহলে আমাদের গ্রেটেস্ট ফ্র্যাকশন কি হবে? 5/6। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ভগ্নাংশগুলো কি ছিল? 6/1, 6/3, 6/4 এবং 6/5। আমরা কি বলেছিলাম? যখন প্রতিটির হর সমান থাকবে, প্রতিটি ভগ্নাংশের হর সমান থাকবে, তখন যে ভগ্নাংশের লব বড় হবে সেটাই হবে আমাদের বৃহত্তম ভগ্নাংশ। তো দেখো এখানে সবটি হর সমান আছে, সবটি হর কত আছে? 6। আর এখন আমরা দেখব সবথেকে বড় লব কোনটি। তো আমরা দেখলাম কি 5, এই যে 5টা আছে এই ভগ্নাংশের 5 লবটা হলো সবথেকে বড়। তাহলে এই 6/5 এই ভগ্নাংশটাই হবে আমাদের বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে? তো আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে 5/6 বা 6/5, ঠিক আছে? ওটাই হবে আমাদের গ্রেটেস্ট ফ্র্যাকশন বা বৃহত্তম ভগ্নাংশ। কপি করো না তোমরা, ভালো করে বুঝো কি বলেছিলাম আমি? when the denominators of all the fractions are same। প্রত্যেকটি ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর সেম হয়, then the greater numerator will be the greatest fraction। তখন যে ফ্র্যাকশনের নিউমারেটরটা বড় হবে ওটাই হবে গ্রেটেস্ট ফ্র্যাকশন। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যখন প্রতিটি ভগ্নাংশের হর সমান থাকে, প্রতিটি ভগ্নাংশের হর যখন সমান হবে, তখন যে ভগ্নাংশের লব বড় হবে, যে ভগ্নাংশের লবটা বড় হবে সেটাই হবে আমাদের
বৃহত্তম ভগ্নাংশ। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। এখন আমরা কি বের করবো? স্মলেস্ট ফ্র্যাকশন। আগের কোশ্চেনটা কি ছিল? গ্রেটেস্ট ফ্র্যাকশন, বাট এখন এটা কি? স্মলেস্ট ফ্র্যাকশন। ফ্র্যাকশনগুলো কি কি? 5/9, 3/9, 7/9, 4/9 অ্যান্ড 1/9। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 9/5, 9/3, 9/7, 9/4 এবং 9/1 এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি হবে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ? ঠিক আছে, সেম আগের প্রসেসে আমরা এই কোয়েশ্চনটাও সলভ করব। আগের প্রসেসে আগে আমি কি বলেছিলাম? যখন ডিনোমিনেটর সেম হবে তখন যে ফ্র্যাকশনের নিউমারেটরটা বড় হবে সেটাই হবে গ্রেটেস্ট ফ্র্যাকশন, বা যখন সবটি ভগ্নাংশের হর সমান থাকবে তখন যে ভগ্নাংশের লব বড় হবে সেটাই হবে কি? বৃহত্তম ভগ্নাংশ। তো স্মলেস্ট বা ক্ষুদ্রতম ক্ষেত্রেও সেম হবে। যখন প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হবে তখন যে ফ্র্যাকশনের নিউমারেটর স্মল হবে সেটাই হবে গিয়ে স্মলেস্ট ফ্র্যাকশন, বা যখন প্রতিটি ভগ্নাংশের হর সমান হবে তখন যে ভগ্নাংশের লব ছোট হবে সেটাই হবে ক্ষুদ্রতম ভগ্নাংশ। ঠিক আছে, তো এই সবগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি হবে? চলো একবার দেখে নিই আমরা। ফর্মুলাটা কি? when the denominators of all the fractions are same then the smaller numerator will be the smallest fraction, যেটা তোমাদের এখন বুঝালাম। যদি ডিনোমিনেটর সেম হয় তখন আমরা দেখব নিউমারেটর কোনটা স্মলার, যেটা স্মলার হবে নিউমারেটর ওই ফ্র্যাকশনটাই স্মলেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম, যখন প্রতিটি ভগ্নাংশের হর সমান থাকে তখন যে ভগ্নাংশের লব ছোট হবে সেটাই হবে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চনে দেখে নেই কোনটা হবে আনসার। তো ফার্স্ট আমি কি বলেছিলাম? আমরা দেখব কি ডিনোমিনেটরগুলো সেম কিনা না। তো এই যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে 5/9, 3/9, 7/9, 4/9 অ্যান্ড 1/9, এই ফ্র্যাকশনগুলোর মধ্যে সবটি ডিনোমিনেটর কত আছে? 9। দ্যাট মিনস ডিনোমিনেটর ইকুয়াল আছে। এখন আমরা দেখব কি নিউমারেটর কোনটা স্মলার। ঠিক আছে, তো সবগুলো নিউমারেটর ভালো করে দেখো। ফার্স্ট ফ্র্যাকশন নিউমারেটর কত? 5, নেক্সটটার কত? 3, তারপর এটা কত? 7, তারপর এটা কত? 4, তারপর এটা কত? 1। তো এই নাম্বারগুলোর মধ্যে স্মলেস্ট নাম্বার কোনটা? 1। দ্যাট মিনস 1/9 ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ভালো করে দেখো এই হরগুলো সবটি সমান আছে না? সবগুলি হরগুলো কত আছে? 9। এখন আমরা দেখব লবের মধ্যে সবথেকে ছোট কোনটা। তো লবের মধ্যে কি কি নাম্বার আছে? 5, 3, 7, 4 অ্যান্ড 1। তো আমরা জানি কি সবথেকে ছোট সংখ্যা কত? 1। দ্যাট মিনস 9/1 হবে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। ঠিক আছে, 9/1 আমাদের কি হবে? ক্ষুদ্রতম ভগ্নাংশ। তো আমাদের আনসারটা কি পেলাম আমরা? আমাদের আনসারটা হবে কি 9/1 বা 1/9, হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন বা ক্ষুদ্রতম ভগ্নাংশ। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য সাম অফ 1/4, 3/8 অ্যান্ড 5/12। এই যে তিনটা ফ্র্যাকশন দেওয়া আছে 1/4, 3/8 অ্যান্ড 5/12, এই ফ্র্যাকশনগুলোর আমরা সাম বের করব। ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 4/1, 8/3 এবং 12/5 এর যোগফল নির্ণয় করো। আমাদের কাছে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে 4/1, 8/3 এবং 12/5। এই তিনটি ভগ্নাংশের আমরা কি বের করব? যোগফল। ঠিক আছে, ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর আমি ম্যাথটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য সাম অফ 1/4, 3/8 অ্যান্ড 5/12। 4/1, 8/3 এবং 12/5 এর যোগফল নির্ণয় করো। ঠিক আছে, কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ভালো করে বুঝো আমরা কোন প্রসেসে এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, প্রসেসটা আগে বুঝে নাও। ফর্মুলাটা টু ফাইন্ড দ্য সাম অফ দিস 3 ফ্র্যাকশনস। যদি আমরা এই তিনটা ফ্র্যাকশনের সাম বের করতে চাই, ফার্স্ট উই নিড টু ইকুয়াল দেয়ার ডিনোমিনেটরস বাই দ্য মেথড অফ এলসিএম। ভালো করে লক্ষ্য করবে তিনটা ফ্র্যাকশনের মধ্যে তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর কিন্তু সেম না। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের কি করতে লাগবে? এই তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলো সেম করতে লাগবে। তো আমরা কি প্রসেসে সেম করব? বাই দ্য প্রসেস অফ এলসিএম বা বাই দ্য মেথড অফ এলসিএম। তারপর কি করব দেখো, ইফ দ্য আনসার উই গট ইজ নট ইন প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে কি? যখন কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা নিউমারেটর থেকে বড় হয় ওইটাকে আমরা বলি কি? প্রপার ফ্র্যাকশন। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা ফ্র্যাকশনের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করে একটা নাম্বার আছে 7/9,
ভালো করে দেখো 7/9 এর মধ্যে 9টা কি আমাদের ডিনোমিনেটর আর 7টা কি নিউমারেটর। আমাদের ডিনোমিনেটরটা বড়, নিউমারেটরটা ছোট। এই ধরনের ফ্র্যাকশনকে আমরা কি বলবো? প্রপার ফ্র্যাকশন। কেন এটাকে প্রপার ফ্র্যাকশন বলবো? কারণ 9 দিয়ে তো 7কে আমরা ডিভাইড করতে পারবো না, এই জন্য এটাকে আমরা কি বলি? প্রপার ফ্র্যাকশন। যদি এই ফ্র্যাকশনটা এরকম হতো 9/7, তাহলে এটা কি হতো? এটা হতো ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ আমরা 7 দিয়ে 9কে ডিভাইড করতে পারবো। 7টা 9 থেকে ছোট, আর আমাদের প্রপার ফ্র্যাকশন হতে গেলে ডিনোমিনেটর সবসময় বড় হতে লাগবে নিউমারেটর থেকে, ঠিক আছে? তো আমরা কোথায় ছিলাম? ইফ দ্য আনসার উই গট ইজ নট ইন প্রপার ফ্র্যাকশন, আমরা যেটা আনসার বের হবে ওইটা যদি প্রপার ফ্র্যাকশনে না হয়, তখন আমরা কি করব? দেন উই মেক ইট অ্যাজ মিক্সড ফ্র্যাকশন বাই ডিভাইডিং দ্য নিউমারেটর বাই ডিনোমিনেটর। তখন আমরা ওই আনসারটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। কীরকম কনভার্ট করব? আমরা ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরকে ডিভাইড করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, যোগফলটি বের করার জন্য প্রথমে আমাদের 3টি ভগ্নাংশের হরগুলির লসাগু বের করে হরগুলি সমান করতে হবে। আমরা প্রথম কি করব? ভালো করে কোয়েশ্চনটা দেখবে। কোয়েশ্চনের মধ্যে হরগুলা কিন্তু সেম না। যে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 3টা ভগ্নাংশের হর সেম নেই, ঠিক আছে? যদি সেম থাকে না তাহলে তো আমরা প্লাস করতে পারবো না বা যোগফল বের করতে পারবো না। তো ফার্স্ট আমরা কি করব? এই হরগুলার লসাগু বের করব, যাতে তাদের ভ্যালু সেম হয়, ঠিক আছে? তারপর কি দেখো, যদি আমাদের উত্তরটি প্রকৃত ভগ্নাংশে বের হয় না। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশে লবটা হর থেকে ছোট হতে লাগবে, তখন এই ভগ্নাংশকে আমরা বলবো কি? প্রকৃত ভগ্নাংশ। মনে করো একটা ভগ্নাংশ আমি বলছি 8/3, ঠিক আছে? 8/3 এই ভগ্নাংশে দেখো আমাদের হরটা কত? 8 আর লবটা কত? 3। তো আমাদের হরটা লব থেকে বড়, তো এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। যদি এটা এরকম হতো 3/8, তাহলে এটাকে আমরা বলতাম অপ্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা কি জানি 3 দিয়ে 8কে ভাগ করা যাবে, এক্সাক্ট হবে না, বাট তারপরেও তো ভাগ করা যাবে, কারণ 8টা 3 থেকে বড়, ঠিক আছে? তো আমাদের আনসারটা যদি প্রকৃত ভগ্নাংশে বের হয় না, তখন আমরা কি করব? আমরা লবকে হর দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে উত্তরটিকে পরিণত করব। আমরা কি করব? লবকে আমরা হর দিয়ে ভাগ করব, ভাগ করার পর এই উত্তরটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, ঠিক আছে? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা এই যে ডিনোমিনেটরস বা হরগুলির এলসিএম বের করব। কীরকম দেখো, ফ্র্যাকশন 3টা কী কী ছিল? 1/4, 3/8, 5/12, ঠিক আছে? তো তাদের ডিনোমিনেটর বা হরগুলা কী কী আছে? 4, 8 and 12। ফার্স্ট আমরা তাদের এলসিএম বের করবো। তো আমরা বের করি 4, 8 and 12। দেখো 4, 8, 12 তিনটা আছে ইভেন নাম্বার, তো 2 দিয়ে ডিভাইড যাবে। 2 দিয়ে ফার্স্ট 4কে ডিভাইড করলাম, 2 2 jar 4, নেক্সট 2 4 jar 8, তারপর 2 6 jar 12, তারপর আবার 2 দিয়ে ডিভাইড যাবে, 2 1 jar 2, 2 2 jar 4, 2 3 jar 6। এখন দেখো এই নিচের নাম্বারগুলো কি আছে? 1, 2 and 3 দে আর প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাদেরকে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না। তো আমরা এলসিএমটা কীরকম বের করবো? আমরা সবটি নাম্বার মাল্টিপ্লাই করে নেবো, ঠিক আছে? তো এলসিএমটা কত হবে? 2 কয়টা আছে দেখো? 1 2 3, 3টা 2 আছে, একটা 3 আছে, আর কি আছে? 1, 1টা আমাদের না লিখলেই হবে, ঠিক আছে? তো আনসার কত হলো? 2 2 jar 4, 4 2 jar 8, 8 3 jar 24। তো আমাদের এলসিএম বা লসাগু কত বের হলো? 24, ঠিক আছে? তো 4, 8 and 12 এই যে 3টা ডিনোমিনেটর বা হর, ওদের এলসিএম বা লসাগু কত বের হলো? 24। এখন দেখো আমরা কি করি? এখন আমরা 3টা ফ্র্যাকশন লিখলাম, 1/4, 3/8, 5/12। কোয়েশ্চনে বলেছি কি ওদের আমরা সাম বা যোগফল বের করব। তো আমরা প্লাস দিয়ে দিলাম। ফার্স্ট আমরা ওদের এলসিএমটা লিখে নেব, ঠিক আছে? তো ওদের এলসিএমটা কত বেরিয়েছিল? 24। ফার্স্ট আমরা 24 লিখে নিলাম। এখন এই জায়গাটা ভালো করে বুঝো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। ফার্স্ট ফ্র্যাকশন কি আমাদের? 1/4। 1/4 এর নিউমারেটর বা লব মানে কি ওইটা ভালো করে দেখো। 1/4 এর নিউমারেটর বা লব কত আছে? 1। ফার্স্ট আমরা এই 1টা লিখবো, ঠিক আছে? মাল্টিপ্লাই দেব। তারপর কি করব আমরা? এটা নিয়ম হলো আমরা ডিনোমিনেটর দিয়ে এলসিএমকে ডিভাইড করব বা হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব, ঠিক আছে? তো ডিনোমিনেটর বা হর কত আছে? 4, ওইটা দিয়ে আমরা 24কে ডিভাইড করলাম। 4 কত দ্বারা 24 হবে? 4 6 jar 24। ওই 6টি আমাদের নিউমারেটর কত আছে? 1, ওইটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? প্লাস দিয়ে সেম প্রসেসে তারপরে ফ্র্যাকশন বা ভগ্নাংশটা সলভ করব। আমাদের নিউমারেটর বা লব কত লেখা আছে? 3, আমরা লিখলাম 3 ইন্টু দিলাম। এখন ডিনোমিনেটর কত আছে? 8, ওই 8 দিয়ে আমরা 24কে ডিভাইড করব। তো আমরা কি জানি? 8 3 jar 24। তো কত বেরোবে আনসার? 3 প্লাস। এখন নেক্সট ফ্র্যাকশন
আমরা ফার্স্ট কী করবো, নিউমারেটরটা লিখে নিব। নিউমারেটর কত আছে 5, তারপর ইন্টু দিয়ে এখন ডিনোমিনেটর কত আছে 12, ওইটা দিয়ে 24কে ডিভাইড করব। 12 2 যা 24, তো কত বেরোবে আমাদের আনসার 2। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যেগুলো নাম্বার আছে এগুলো মাল্টিপ্লিকেশনটা আগে আমরা করব। ঠিক আছে, তো ফার্স্ট কত হলো 6 1 जार 6 প্লাস 3 3 जार 9 প্লাস 5 2 जार 10, নিচে কি দেওয়া আছে আমাদের এলসিএমটা কত ছিল 24। ঠিক আছে, এখন আমরা এই নাম্বারগুলো প্লাস করব। কীরকম প্লাস করে দেখো কত হবে, 6 প্লাস 9 কত হলো 15, 15 প্লাস 10 কত হলো 25, আর নিচে ডিনোমিনেটর কত দেওয়া আছে 24। ঠিক আছে, এখন দেখো ভালো করে 24 থেকে 25টা বড়, দ্যাট মিনস কি ডিনোমিনেটর থেকে নিউমারেটরটা বড় বা হর থেকে লবটি বড়, তাহলে এটা তো প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ হলো না। কিন্তু আমাদের এটাকে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে বা পরিণত করতে হবে। কীরকম করবো আমরা, মিক্সড ফ্র্যাকশনে ফার্স্ট ওটাকে কনভার্ট করব, ডিভাইড করে আমরা ডিনোমিনেটর দিয়ে নিউমারেটরে ডিভাইড করব। তো 24 দিয়ে আমরা 25কে ডিভাইড করলাম। আমরা কি জানি 24 1 जार কত হবে, সবাই জানে কোনো নাম্বারের সাথে 1 ইন্টু করলে সেম নাম্বারটা আনসার হয়ে যায়। তো 24 1 जार কত হলো 24, তো আমাদের রিমাইন্ডারটা কি হবে 5 - 4 কত হলো 1। ঠিক আছে, এখন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে লিখব। কীরকম লিখবো ভালো করে বুঝো, ফার্স্ট ভালো করে বুঝে নাও ডিনোমিনেটরটা কি আছে 24, ওইটা আমরা নিচে লিখবো 24। তারপর কি, তারপর কোয়েশ্চন বা ভাগফলটা কত বেরিয়েছে 1, ওই 1টা আমরা কি লিখবো সাইডের দিকে। তারপর কি রিমাইন্ডার বা অবশিষ্ট কত বেরিয়েছে, এটাও 1, ওই 1টা আমরা কোথায় লিখবো উপরে। এখন ভালো করে দেখে নাও, তো আমাদের আনসার কত 1 হোল 1/24, আনসারটা কত 1 হোল 1/24। ঠিক আছে, এখন ভালো করে দেখে নাও আমাদের এই ফ্র্যাকশনটা প্রপার ফ্র্যাকশন হয়েছে কিনা। ঠিক আছে, ভালো করে দেখো, আগের যে ফ্র্যাকশনটা আমাদের আনসার বেরিয়েছিল ওইটাতে ডিনোমিনেটর থেকে নিউমারেটরটা বড় ছিল, বাট এখন ভালো করে দেখে নাও ডিনোমিনেটর থেকে নিউমারেটর বড় নাকি। এখন আমাদের ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট, যেটা হলো আমাদের প্রপার ফ্র্যাকশন ফর্ম বা প্রকৃত ভগ্নাংশের পার্ট। ঠিক আছে, তোমাদের আনসারটা কি 1 হোল 1/24 বা 1 সমস্ত 24/1। এখন তোমরা ম্যাথটা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ 1/2 অ্যান্ড 3/8। এই দুইটা ফ্র্যাকশনে আমরা ডিফারেন্স বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 2/1 এবং 8/3 এর বিয়োগফল নির্ণয় করো। ঠিক আছে, কীরকম বের করবো আমরা, সেম আগে প্রসেসে আমরা ফার্স্ট ডিনোমিনেটর বা হরগুলিকে সমান করব এলসিএম প্রসেসে। ঠিক আছে, তারপর আমরা ডিফারেন্স বা পার্থক্যটা বের করব। তো কীরকম করবো আমরা, প্রসেসটা কি, টু ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দিস টু ফ্র্যাকশনস ফার্স্ট উই নিড টু ইকুয়াল দেয়ার ডিনোমিনেটরস বাই দ্য মেথড অফ এলসিএম। ফার্স্ট আমরা কি করব, এলসিএম মেথডে তাদের ডিনোমিনেটরগুলো ইকুয়াল করব। ইফ দ্য আনসার উই গট ইজ নট ইন প্রপার ফ্র্যাকশন, যদি আনসারটা প্রপার ফ্র্যাকশন না থাকে, দেন উই মেক ইট এজ প্রপার ফ্র্যাকশন বাই ডিভাইডিং দ্য নিউমারেটর বাই ডিনোমিনেটর। আমরা কি করে, যদি প্রপার ফ্র্যাকশন না থাকে তাহলে আমরা নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস বিয়োগফলটি বের করার জন্য প্রথমে আমাদের দুইটি ভগ্নাংশের হরগুলির লসাগু বের করে হরগুলি সমান করতে হবে। ফার্স্ট আমরা হরগুলির লসাগু বের করে ওদেরকে সমান করব। যদি আমাদের উত্তরটি প্রকৃত ভগ্নাংশে বের হয় না, তারপর আমরা যে আনসারটা বের করবো ওটা যদি প্রকৃত ভগ্নাংশে হয় না, তখন আমরা লবকে হর দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে উত্তরটিকে পরিণত করব। সেম আগে প্রসেসের মতো আমরা লবকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে আনসারটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো ফার্স্ট আমরা দেখে নিই আমাদের দুটো ফ্র্যাকশন কি কি, 1/2 আর 3/8। তো ডিনোমিনেটর কি আছে 2 আর 8। ফার্স্ট আমরা ওদের এলসিএম বা লসাগু বের করলাম, 2 দিয়ে করলাম, 2 1 जार 2, 2 4 जार 8। আর তো যাবে না, 1 তো যাবে না, তো আমরা ওদের এলসিএমটা কত বের হবে 2 × 4 কত হলো 2 4 जार 8। তো 2 আর 8 এর এলসিএম কত হলো 8। ঠিক আছে, এখন আমরা কি করব, এই দুইটা ফ্র্যাকশন লিখবো আমরা 1/2 and 3/8, আর তাদের ডিফারেন্স বা মাইনাসটা বের করবো। তো আমরা সাইন মাইনাস দেবো, 1/2 - 3/8 ইকুয়াল দিয়ে ফার্স্ট আমরা কি লিখলাম, 2 আর 8 এর এলসিএম কত বেরিয়েছে 8, ওই 8টা আমরা ফার্স্ট লিখবো, নিচে লিখলাম আমরা 8। এখন উপরে নিউমারেটর কত আছে ফার্স্ট 1, তো আমরা 1 লিখলাম, ইনটু দিলাম সেম আগে প্রসেসের মতো। ফার্স্ট ডিনোমিনেটর কত আছে 2, 2 দিয়ে আমরা 8কে ডিভাইড করলাম, 2 × 8 হবে 2 4 जार 8। ঠিক আছে, তারপর মাইনাস সাইন দিলাম, দিয়ে এখন নেক্সট নিউমারেটরটা কত আছে 3, ওইটা লিখলাম,
ইন্টু দিলাম। এখন 8 দিয়ে 8কে ডিভাইড করবো। আমরা কি জানি 8 1 jar 8, ঠিক আছে। এখন আমরা ম্যাথটা দেখে নিই কত হবে। 4 1 jar 4 মাইনাস 3 1 jar 3 ডিভাইড বাই কত হলো 8। তাহলে আমাদের আনসারটা কি 4 মাইনাস 3 কত হলো 1, আর নিচে কত আছে 8। ভালো করে বুঝো। এখন দেখো ভালো করে, ডিনোমিনেটরটা নিউমারেটর থেকে বড়, দ্যাট মিনস এটা হলো আমাদের প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের আর মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিতে লাগবে না, ঠিক আছে। তোমাদের আনসারটা কত বেরোলো 1/8। তোমরা ম্যাথটা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে কেন, অ্যারেঞ্জ দিস ফ্র্যাকশন ইন ডিসেন্ডিং অর্ডার। এই যে ফ্র্যাকশনগুলো আছে ওইগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং অর্ডার মানে কি, ডিসেন্ডিং অর্ডার হলো গ্রেটেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 4/3, 6/1 এবং 8/9 ভগ্নাংশগুলিকে অধক্রমে সাজাও। অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তো আমাদের কোয়েশ্চনটা কি ছিল, অ্যারেঞ্জ দিস ফ্র্যাকশনস ইন ডিসেন্ডিং অর্ডার। এই যে তিনটা ফ্র্যাকশন দেওয়া আছে 3/4, 1/6 and 9/8, এই তিনটা ফ্র্যাকশনকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 4/3, 6/1 এবং 8/9 ভগ্নাংশগুলিকে অধক্রমে সাজাও। অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তো ভালো করে বুঝো, এই আগের যে জিনিসটা তোমাদের বুঝিয়েছিলাম ভালো করে মনে রাখো। যখনই আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে কম্পেয়ার করব বা তুলনা করব, তখন আমরা দেখব কি ওদের ডিনোমিনেটরস বা হর সমান আছে কিনা, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, কোয়েশ্চেনের মধ্যে ডিনোমিনেটরসগুলো সমান না, তো এগুলো আমাদের সমান করতে হবে, তারপর আমরা ওদের কম্পেয়ার করব। তো তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি করব দেখো ভালো করে বুঝে নাও। To arrange these fractions in descending order, first we need to equal their denominators. তো যাকে আমি বললাম ওদের ডিসেন্ডিং অর্ডার সাজাতে গেলে আমরা ওদের ডিনোমিনেটরসগুলোকে ইকুয়াল করব, ঠিক আছে। and compare them, তারপর আমরা ওদের কম্পেয়ার করব। then we arrange them greatest to smallest, তারপর আমরা ওদেরকে গ্রেটেস্ট টু স্মলেস্ট এইভাবে অ্যারেঞ্জ করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ভগ্নাংশগুলিকে অধক্রমে সাজানোর জন্য প্রথমে আমরা তাদের হরগুলির লসাগু বের করব। ফার্স্ট আমরা হরগুলির লসাগু বের করলাম এবং তুলনা করব। তারপর আমরা তাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাবো। ওদেরকে যখন আমরা সাজাবো তখন ফার্স্ট আমরা বড় নাম্বার লিখবো, তারপর আস্তে আস্তে আমরা ছোট নাম্বার লিখে আসবো, ঠিক আছে। তোমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট কি করব, 4, 6 আর 8, এই তিনটা নাম্বারে আমরা 4, 6 আর 8 এইগুলো ডিনোমিনেটর, তো এগুলোর আমরা এলসিএম বা লসাগু বের করে নেই। তো 4, 6 আর 8 এর এলসিএম বা লসাগু কত হবে, 2 দিয়ে করলাম, 2 2 jar 4, 2 3 jar 6, 2 4 jar 8। এখন দেখো 2 আর 4 এই দুইটা নাম্বারকে আবার 2 দিয়ে ডিভাইড যাবে, আবার 2 দিয়ে করলাম, 2 1 jar 2, 3 যেরকম আছে লিখলাম, আবার 2 2 jar কত হলো 4, আর তো যাবে না। তো এলসিএম বা লসাগু কত হলো, সবগুলো নাম্বারকে ইনটু করলাম, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 কত হলো, 2 2 jar 4, 4 2 jar 8, 8 3 jar 24। তো 4, 6 আর 8 এর এলসিএম বা লসাগু কত বের হলো 24। এখন আমরা কি করব, এখন আমরা এই তিনটা ফ্র্যাকশনের মধ্যে ফার্স্ট ফ্র্যাকশন কি আছে 3/4, ফার্স্ট আমরা ওইটা লিখলাম 3/4 ইকুয়াল দিলাম, দেখো ভালো করে একটা টার্ম দিলাম, তারপর ইকুয়াল দিলাম। ভালো করে বুঝো, এই যে এইটা যে লেখা আছে ওইটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের এলসিএম বা লসাগু কত বেরিয়েছিল 24, তো আমরা নিচে লিখবো 24, ঠিক আছে। এখন আমরা দেখবো এই যে নিচের নাম্বারটা কত আছে 4, ওই 4টা আবার আমরা এখানে লিখবো। 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 24 হবে, 4 6 jar 24, ঠিক আছে। 4 এর সাথে যদি আমরা 6 মাল্টিপ্লাই করি তখন 3 এর সাথে আমরা কত মাল্টিপ্লাই করব 6, তো 3 6 jar কত হবে 18। তারপর সেকশনটা কি 1/6, এটা তো সেম করব। আমরা ডিনোমিনেটরস কত আছে 24 ওটা লিখলাম। এখন দেখো নিচে কত আছে 6, 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 24 হবে, 6 4 jar 24, তো 6 এর সাথে 4 মাল্টিপ্লাই হলো, তো উপরেও সেম 4 মাল্টিপ্লাই হবে, 4 1 jar কত হলো 4, ঠিক আছে। তারপরে ফ্র্যাকশনটা কি 9/8, এটা তো আমরা সেম করব। আমরা 24 ডিনোমিনেটর লিখব, তারপর 8 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 24 হবে, 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 24 হবে, কারণ 8 3 jar 24, তো সেম উপরে আবার 3 লিখলাম আমরা, 9 3 jar কত হলো 27। এখন ভালো করে বুঝো, ভালো করে একটা জিনিস দেখো,
এই যে তিনটা ফ্র্যাকশন বেরোলো, একটা দুটা তিনটা ফ্র্যাকশন বেরোলো, প্রতিটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর কত 24 24 24 আছে না, সেম তো ডিনোমিনেটর। দ্যাট মিনস এখন আমরা তাদের কম্পেয়ার করতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, গ্রেটেস্ট টু স্মলেস্ট আমরা করব। তো এই তিনটার মধ্যে গ্রেটেস্ট ফ্র্যাকশন কোনটা হবে, গ্রেটেস্ট ফ্র্যাকশন হবে 27/24, ঠিক আছে। তো আমাদের গ্রেটেস্ট ফ্র্যাকশন ফার্স্ট কত হবে 27/24, তারপরটা কি হবে 18/24, তারপরটা কি 4/24। আর যখনই আমরা গ্রেটেস্টটা লিখবো, গ্রেটেস্টটা লেখার পর তার সিম্বলটা এরকম হবে, সবসময় মনে রাখবে এই যে খোলা সেট যেটা আছে ওই সাইডে দিয়ে কিন্তু গ্রেটেস্ট নাম্বার বসে, বড় সংখ্যা বসে, আর ওই সাইড দিয়ে কিন্তু ছোট সংখ্যা বসে, ঠিক আছে। তো এখন আমরা ওদের এক্সাক্ট ফ্র্যাকশন যেটা কোয়েশ্চনে দেওয়া আছে ওইটা আমরা লিখে নিই। তো সো দ্য রিকোয়ার্ড ডিসেন্ডিং অর্ডার বা অধক্রম আকারটা কি হবে 27/24 মানে কি 27/24 মানে 9/8। তো ফার্স্ট কত হবে আমাদের 9/8, তারপর 18/24, 18/24 মানে কি 3/4, নেক্সট আমরা লিখলাম 3/4, তারপর 4/24, ওই দেখো 4/24 মানে কত 1/6, তো আমরা লিখলাম কি 1/6। তো আমাদের ডিসেন্ডিং অর্ডারটা কত হলো 9/8, 3/4, 1/6, ঠিক আছে। ম্যাথটা তোমরা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি ভালো করে বুঝো, অ্যারেঞ্জ দিস ফ্র্যাকশন ইন অ্যাসেন্ডিং অর্ডার। আগেরটা কি করেছিলাম ডিসেন্ডিং অর্ডার, এখন এটা কি অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে কি ছিল গ্রেটেস্ট টু স্মলেস্ট, অ্যাসেন্ডিং অর্ডার কি হবে স্মলেস্ট টু গ্রেটেস্ট। তো ফ্র্যাকশনগুলো কি কি আছে আমাদের কাছে 5/6, 7/8 and 9/16। সেম আগে পয়সা করবো আমরা, এই যে ডিনোমিনেটর তিনটা আছে ওদের এলসিএম বের করে ইকুয়াল করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 6/5, 8/7 এবং 16/9 ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। এই ভগ্নাংশগুলিকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়। আমরা কিরকম সাজাবো, প্রথম এই তিনটা হর যেগুলো আছে এগুলা লসাগু বের করে ওদেরকে সমান করব, ঠিক আছে। তারপর আমরা কম্পেয়ার করবো বা তুলনা করব। তো আমরা প্রসেসটা কি হবে, টু অ্যারেঞ্জ দিস ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার ফার্স্ট উই নিড টু ইকুয়াল দেয়ার ডিনোমিনেটরস এন্ড কম্পেয়ার দেম। প্রথম আমরা ডিনোমিনেটরগুলো এলসিএম প্রসেস বের করে ইকুয়াল করব, তারপর কম্পেয়ার করব। দেন উই অ্যারেঞ্জ দেম স্মলেস্ট টু গ্রেটেস্ট, তারপর আমরা স্মলেস্ট টু গ্রেটেস্ট আকারে সাজাবো, ঠিক আছে। বাংলা মিডিয়াম স্টুডেন্টস ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য প্রথমে আমরা তাদের হরগুলির লসাগু বের করব এবং তুলনা করব, তারপর আমরা তাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই। ফার্স্ট আমরা আমাদের কাছে তিনটে ফ্র্যাকশন কি কি 5/6, 7/8 আর 9/16। তো ওদের ডিনোমিনেটরগুলো কি কি 6, 8 আর 16। তো প্রথম আমরা 6, 8 আর 16 এর এলসিএম বের করলাম। তো 2 3 * 6, 2 4 * 8, 2 8 * 16। তারপর আবার 2 দিয়ে 3 যেরকম আছে এরকম লিখলাম, 2 2 * 4, 2 4 * 8। তারপর আবার 2 দিয়ে 3 কে যেরকম আছে এরকম লিখলাম, 2 1 * 2, 2 2 * 4। আর তো যাবে না, তো সবটি নাম্বার আমরা ইনটু করলাম। 2 কয়টা আছে ভালো করে দেখে নাও, 1 2 3 4, 4টা 2 আছে লিখলাম, ইনটু কত আছে 3, কত হলো 2 2 * 4, 4 2 * 8, 8 2 * 16, 16 3 * 48। তো এলসিএম বা লসাগু কত বের হলো 6, 8 আর 16 এর 48। এখন আমরা ফার্স্ট ফ্র্যাকশনটা লিখবো 5/6, সেম আগে প্রসেসে করবো আমরা, ইকুয়াল দিয়ে 48 যেটা এলসিএম বেড়েছে ওইটা আমরা নিচে লিখবো, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, এখন ওই যে নিচে ডিনোমিনেটর যেটা আছে ওইটা দিয়ে আমরা 48কে ডিভাইড করবো। তো 6 × 48, 6 8 * 8। তো নিচে যদি আমরা 8 লিখি উপরে কত লিখবো 8। তো 5 8 * কত হলো 40। তারপরটা কি আছে 7/8, সেম আমরা ফার্স্ট 48 লিখবো আমরা। তো 8 দিয়ে 48কে ডিভাইড করবো, 8 6 * 48, 6 পেলাম আমরা। উপরে কত হবে 6, 6 7 = কত 42। নেক্সট কি 9/16, সেম করবো আমরা। 16 3 * কত হবে 48। তো উপরে কত হবে 9 3 * 27। এখন দেখো এই তিনটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম না, এটা ডিনোমিনেটর কত 48, এটারও 48, এটারও 48। এখন আমরা ওদের কম্পেয়ার করতে পারবো। তো আমরা কম্পেয়ার, আমাদের কোয়েশ্চনে কি বলেছে, আমরা স্মলেস্ট টু গ্রেটেস্ট সাজাবো বা ছোট থেকে বড়। সব থেকে স্মলেস্ট কোনটা হবে 27/48, তারপর কি 40/48, তারপর 42/48, ঠিক আছে। তো আমাদের রিকোয়ার্ড অ্যাসেন্ডিং অর্ডার কি হবে 27/48 মানে কি 9/16, 40/48 মানে কত 5/6 আর 42/48 মানে কত হলো 7/8। তো আমাদের আনসারটা কি 9/16, 5/6, 7/8, ঠিক আছে। কপি করে নাও তোমরা ম্যাথটা।
চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য ভ্যালু অফ 7/5 অফ 30। এই নাম্বারটা আমরা ভ্যালু বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, মান নির্ণয় করো 5/7 এই যে সংখ্যাটা আছে এই পুরো সংখ্যাটা আমরা মান বের করব, ঠিক আছে। তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপর আমি ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কিরকম বের করবো আমরা। টু ফাইন্ড দ্য ভ্যালু উই মাল্টিপ্লাই বোথ দ্য নাম্বারস। ভ্যালুটা বার করার জন্য আমরা কি করব, দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। বা বেঙ্গলিতে কি, নির্ণয় মানটি বের করার জন্য আমাদেরকে দুটি সংখ্যাকে গুণ করতে হবে। এই দুটা সংখ্যাকে আমরা গুণ করব। কীরকম করব দেখো, আমরা লিখব কি, ফার্স্ট 7/5 ইন্টু 30, ঠিক আছে। এখন দেখো আমরা 5 দিয়ে 30কে ক্যান্সেল করব, মানে ডিভাইড করব। তো আমরা কি জানি, 5 6 30। তো এখন আমার দুটি নাম্বার কি কি পেলাম, 7 ইন্টু 6, ঠিক আছে। তো 7 6 কত হলো আনসার আমাদের 42। তো এটা ভ্যালুটা কত বেরোলো আমাদের আনসার 42, ঠিক আছে। কপি করে নাও ম্যাথটা। আমি একটু স্পিডে তোমাদের করাচ্ছি, ঠিক আছে। যদি কারো কপি করতে প্রবলেম হয় তোমরা ভিডিওটা একটু পজ করে তারপর কপি করে নাও, ঠিক আছে। যদি একটু স্পিডে না করে তাহলে তোমাদের কোর্সটা ইজিলি শেষ করতে পারবো না, ঠিক আছে। তোমাদের যদি কপি করতে প্রবলেম হয় তোমরা ভিডিওটা একটু পজ করে নিও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 9/16 অফ 96। বা মান নির্ণয় করো 16/9 এর 96। আগের সেম প্রসেসে করবো। আগের প্রসেসটা কি ছিল, আমরা এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে। আমরা কি করব, মাল্টিপ্লাই করে নেব। যে টু ফাইন্ড দ্য ভ্যালু উই মাল্টিপ্লাই বোথ দ্য নাম্বার। বা নির্ণয় মানটি বের করার জন্য আমাদের দুটি সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা লিখলাম কি, ফার্স্ট 9/16 ইন্টু 96 মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, যেটা ডিনোমিনেটর আছে ওইটা দিয়ে আমরা ওইটাকে ডিভাইড করব, ক্যান্সেল করব। তো 16 6 96। এখন আমাদের কাছে নাম্বার দুইটা কি, 9 ইন্টু 6। তো 9 6 কত হলো আনসার আমাদের 54, ঠিক আছে। তো ওদের ভ্যালুটা কত বেরোলো 54। কপি করে নাও ম্যাথটা তোমরা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি, দ্য সাম অফ টু ফ্র্যাকশনস ইজ 7/9। যে কোনো দুটি ফ্র্যাকশনের সাম কত, 7/9। ইফ ওয়ান ফ্র্যাকশন ইজ 1/7, ওই দুইটা ফ্র্যাকশনের মধ্যে একটা ফ্র্যাকশন যদি 1/7 হয়, ফাইন্ড দ্য আদার ফ্র্যাকশন। তাহলে আরেকটা ফ্র্যাকশন কি হবে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুইটি ভগ্নাংশের যোগফল 9/7। যে কোনো দুইটা ভগ্নাংশের যোগফল হলো 9/7। যদি ওই দুইটা ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশ 7/1, তবে অপর ভগ্নাংশ নির্ণয় করো, ঠিক আছে। কোশ্চেনটা কপি করে নাও তাড়াতাড়ি। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই কিরকম বের করবো আমরা। আমাদের একটা ফর্মুলা ইউজ করবো আমরা। ফর্মুলাটা কি, আদার ফ্র্যাকশন ইকুয়াল সাম অফ টু ফ্র্যাকশনস মাইনাস ওয়ান ফ্র্যাকশন। বা অপর ভগ্নাংশ সমান দুইটি ভগ্নাংশের যোগফল বিয়োগ একটি ভগ্নাংশ, ঠিক আছে। তো আমাদের সাম অফ টু ফ্র্যাকশন বা দুইটি ভগ্নাংশের যোগফল কত দেওয়া ছিল, 7/9 বা 9/7। তারপর মাইনাস দিলাম আমরা একটি ভগ্নাংশ বা ওয়ান ফ্র্যাকশন কত ছিল, 1/7। এখন আমরা কি করব, এই যে নিচের দুইটা নাম্বার আছে ওদের এলসিএম বা লসাগু বের করব, ঠিক আছে। তো 9 আর 7 এর এলসিএম বা লসাগু কত হবে, ভালো করে বুঝো। 9 আর 7 হলো কোপ্রাইম নাম্বার, দে আর কোপ্রাইম নাম্বার। তো ওদের এলসিএমটা যাবে না। তোমরা ওদের এলসিএম কিরকম বের করবো, ওই দুইটা নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করে নেব, ঠিক আছে। তো 9 আর 7 কিন্তু হলে কত হবে, 9 7 63। এখন আমরা কি করি ভালো করে বুঝো, এই যে জায়গাটা আসলে কিরকম আসলে ভালো করে বুঝো। এরকম যখন মাল্টিপ্লাই করে আমরা এলসিএম বের করি তখন উপরের জায়গাটা নিউমারেটরের জায়গায় আমরা কি লিখবো, কিরকম লিখবো দেখো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। ফার্স্ট নিউমারেটর যেটা আছে 7, ওইটা দিয়ে আমরা সেকেন্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। 7 এর সাথে কি মাল্টিপ্লাই হবে, 7 ইন্টু 7 মাইনাস, তারপর এখানেও এরকম ক্রস হবে ফার্স্ট ডিনোমিনেটর দিয়ে সেকেন্ড নিউমারেটরকে, ঠিক আছে। তো 9 ইন্টু 1, তারপর ইকুয়াল দিয়ে আমরা লিখলাম 7 7 কত
49 মাইনাস 9 ওয়ান যা কত 9 ডিভাইডেড বাই কত 63। এখন দেখো 63 লিখলাম, 49 মাইনাস 9 কত হলো আনসার 40। তাহলে আমাদের আদার ফ্র্যাকশন বা অপর ভগ্নাংশ কত বেরোলো আমাদের 40/63। ঠিক আছে, কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চন চলে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি ভালো করে বুঝে নাও। দ্য ডিফারেন্স বিটুইন টু ফ্র্যাকশনস ইজ 5/11। যে কোনো দুটি ফ্র্যাকশনের ডিফারেন্স কত দেওয়া আছে 5/11। ইফ ওয়ান ফ্র্যাকশন ইজ 5/7, যদি একটা ফ্র্যাকশন হয় 5/7, ফাইন্ড দ্য আদার ফ্র্যাকশন, তাহলে আরেকটা ফ্র্যাকশন কি হবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুইটি ভগ্নাংশের বিয়োগফল 11/5। যদি একটি ভগ্নাংশ 7/5 হয় তবে অপর ভগ্নাংশ নির্ণয় করো। অপর ভগ্নাংশটা কি হবে আমরা বের করব। তোমরা ফার্স্ট কোয়েশ্চনটা কপি করে নাও, তারপর আমি ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা কি লিখব, আদার ফ্র্যাকশন যেটা আমরা বের করব ইকুয়াল ওয়ান ফ্র্যাকশন মাইনাস ডিফারেন্স অফ টু ফ্র্যাকশন। ঠিক আছে, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। যখন ডিফারেন্স বলবে তখন আমরা কি ফর্মুলা ইউজ করব, আদার ফ্র্যাকশন ইকুয়াল ওয়ান ফ্র্যাকশন মাইনাস ডিফারেন্স অফ টু ফ্র্যাকশনস। ঠিক আছে, অপর ভগ্নাংশ সমান একটি ভগ্নাংশ বিয়োগ দুটি ভগ্নাংশের পার্থক্য। তো একটি ভগ্নাংশ বা ওয়ান ফ্র্যাকশন কত ছিল 5/7 মাইনাস ডিফারেন্স অফ টু ফ্র্যাকশন কত ছিল 5/11। এখন আমরা এই 7 আর 11 এর এলসিএম বের করব। কিরকম বের করব, 7 আর 11 এর এলসিএম কি হবে, দেখো 7 আর 11 বোথ আর প্রাইম নাম্বারস, তাহলে তাদের এলসিএমটা আমরা মাল্টিপ্লাই করেই বের করব। তো 7 11 যা কত হবে 77, আমরা লিখলাম 77। এখন আগে যেরকম বলেছিলাম আমি, যদি মাল্টিপ্লাই করে আমরা এলসিএম বের করি তখন আমরা নিউমারেটর লেখার সময় ক্রস মাল্টিপ্লিকেশন করি। 5 এর সাথে কত ইনটু হবে 11, লিখলাম আমরা মাইনাস দিয়ে 7 এর সাথে কত ইনটু হবে 5। ঠিক আছে, তো কত হলো 5 11 যার 55 মাইনাস 5 7 যার 35 ইকুয়াল দিয়ে 55 থেকে 35 মাইনাস হলে কত হবে 20 ডিভাইডেড বাই কত 77। তাহলে আমাদের আদার ফ্র্যাকশন কত বেরোলো 20/77। তো আমাদের আনসারটা কি 20/77। ঠিক আছে, কপি করে নাও তোমরা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো আজকের এই ম্যাথ দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করলাম। আশা করি তোমরা বুঝেছো ভালো করে। তোমরা এই ম্যাথসগুলো ঘরে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের এই ম্যাথসগুলো এক্সামে আসবে। যদি ভালো করে প্র্যাকটিস করো মনে থাকবে ফর্মুলাগুলো। এই যে আমি ডেইলি যে ম্যাথসগুলো বোঝাচ্ছি এগুলা ঘরে আবার প্র্যাকটিস করতে লাগবে কিন্তু। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো না এই ফর্মুলাগুলো তোমরা ভুলে যাবে। ঠিক আছে, সো গুড নাইট ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।